বেঙ্গলি ইউটিউবারদের ভ্যালু এবং তাদের ভিউজের সংখ্যা আস্তে আস্তে কমেই যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে হিন্দি এন্টারটেনমেন্ট কমিউনিটির সমস্ত চ্যানেলগুলো কিন্তু এখন বুমে চলছে। মানে সেখানে এক ইউটিউবার ফুকরা ইনসান নামে, তিনি তার চ্যানেলে একটা যার নাম হলো স্প্লিট অর স্টিল, সেটার মাত্র 3টে এপিসোডই টেলিকাস্ট করে। তারপরের এপিসোডগুলো কিন্তু জিও হটস্টার মানে এত বড় একটা কোম্পানি কিনে নেয় বললে ভুল হবে। হিন্দি কমিউনিটির প্রত্যেকটা ইউটিউবারকেই কিন্তু তাদের প্ল্যাটফর্মে কোনো না কোনো শো দ্বারা তাদেরকে অ্যাকোয়ার করে নিয়েছে। এই স্প্লিট অর স্টিল এই শোটার নাম বদলে গেম অফ গ্রিড নামে হটস্টারে চালানো হচ্ছে এবং শোটা কিন্তু খুব ভালোই চলছে। আসলে আমাদের এই বেঙ্গলি এন্টারটেনমেন্ট ইউটিউব কমিউনিটিতে এমন কোনো চেহারা নেই যাকে এই জিও হটস্টার অ্যাকোয়ার করবে। মানে তাদের পার্সোনালিটিটা সেরকম ভাবে তারা তৈরি করতে পারেনি। তারা রোস্টিং এর নামে শুধু রিয়াকশন ভিডিও বানিয়ে যাচ্ছে এবং বাজে বাজে বৌদিদের ভিডিও দেখানো হচ্ছে। এরকম কিন্তু প্রত্যেকটা বেঙ্গলি এন্টারটেনমেন্ট বা রোস্টিং চ্যানেলগুলো তাদের ভিডিওতে ইউজ করে। তাদের কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না তাদের চ্যানেলে, শুধু ওই ভিডিওগুলোর ক্লিপ দেখায় এবং তাদের রিয়াকশন দেয়। কিন্তু এইসব ভিডিওগুলো আজ থেকে 3-4 বছর আগেই চলতো, এখন কিন্তু আর চলে না। এর জন্যই তো বড় বড় ইউটিউবাররা পুরো নিচেই নেমে গেছে। যেমন ধরো এই খিল্লিবাজ চিরু, যার চ্যানেলে 7 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তিনি হঠাৎ করে তার ভিডিও বানানো ছেড়ে দেয় 1 বছর আগে। মানে 1 বছর আগে তার চ্যানেলের ভিডিওর ভিউজ দেখলে তোমাদেরই মাথা খারাপ হয়ে যাবে যে 7 লাখ সাবস্ক্রাইবারের একটা চ্যানেলে এরকম ভিউজ কেন আসে। যেমন একটা ভিডিওতে 12,000, 32,000, 24,000, 19,000 করে ভিউজ আসে তার চ্যানেলে। এবং তার চ্যানেলের পপুলার ভিডিও যদি দেখো, সেখানে দেখবে সেই টিকটক বা ফেসবুকের পোস্ট, ওই টিকটক বৌদি এইসব ভিডিওতেই ভরা। যেমন ওই লিজেন্ডদের ফেসবুক পোস্ট, তারা কোনো অশ্লীল পোস্ট দেখাবে এবং সেটাকে নিয়ে রিয়াকশন দেবে। এইভাবেই চলছে এই রোস্টিং কমিউনিটি। তাছাড়া তিনি 1 মাস আগে আবার কামব্যাক করে, মানে তার চ্যানেলে আবার ভিডিও আপলোড করা শুরু করে, কিন্তু সেই ভিডিওগুলো একদমই রেসপন্স পায় না। মানে সোজা ভাষায় বলতে গেলে এইসব ভিডিওর অডিয়েন্স কিন্তু এখন একদমই পাল্টে গেছে। তারা আর এইসব ভিডিও দেখতে চায় না। এর জন্যই তো এইসব চ্যানেলগুলো একদমই চলছে না। যেমন এই বিন্দাস বিপুয়া, 2,85,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, যেখানে তার রিসেন্ট টাইমের ভিডিওতে 32,000, 27,000, 37,000 এরকম করে ভিউজ আসে। আর যদি মাঝে মধ্যে কোনো কন্ট্রোভার্সি হয় সেখানে একটু ভিউজ আসে, তাছাড়া কিন্তু তাদের কোনো ভিডিওতেই সেরকম ভিউজ আসে না। এবং তার চ্যানেলের পপুলার ভিডিওগুলো যদি দেখো, ওই সেই সময়কার যখন টিকটক ভার্সেস ইউটিউবাররা ছিল, মানে টিকটক যেই সময় চলেছিল সেই সময়ের ভিডিওগুলোই কিন্তু তার পপুলার লিস্টে রয়েছে এবং রিসেন্ট টাইমের কোনো ভিডিওই কিন্তু তার পপুলার সেকশনে নেই। এর জন্য তো তিনি নতুন একটা চ্যানেল শুরু করেছিল যেখানে ক্রাইম স্টোরিগুলো বানাতো, কিন্তু সেই চ্যানেলটাও একদমই চলে না। মানে সোজা ভাষায় বলতে গেলে এই রোস্টিং কমিউনিটিটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। রোস্টিং এর নামে এখন শুধু চলছে কোনো কন্ট্রোভার্সি বা প্র্যাঙ্ক কল, এইসব ছাড়া কিন্তু আর কোনো ভিডিও সেরকম চলছে না। কিন্তু যারা একটু প্রতিবাদমূলক ভিডিও বানায়, মানে রোস্টিং করে ঠিকই, কিন্তু তাদের কিন্তু ওইসব ওই বৌদিবাজি বা তাদের চ্যানেলে কিন্তু ওইসব ভিডিও বেশি থাকে না, তাদের চেহারাই বেশি থাকে, তারাই বেশি উত্তর দেয়, প্রতিবাদ করে তাদের ভিডিওর মাধ্যমে। যেমন সিনেমা, বস্তির ছেলে, পচা, এরাও কিন্তু রোস্টিং ভিডিও করে, কিন্তু এদের চ্যানেলে প্রতিবাদমূলক ভিডিওই বেশি হয়। এবং এই ঋত্বিক অধিকারীর চ্যানেলেও কিন্তু ঠিক সেই একই কাজ করে যায়। মানে সেখানে শুধু রিয়াকশন ভিডিওই আসে, কিন্তু তার আরো কিছু চ্যানেল আছে সেখানে কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটি ভিডিও আসে, কিন্তু সেগুলো এই রোস্টিং কমিউনিটির উপর পড়ে না, তাই সেগুলোকে ধরা যাচ্ছে না। আসলে আমাদের বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে এমন কোনো চেহারা নেই যে কোনো বড় জায়গায় পৌঁছাবে। ফুকরা ইনসানের ওই গেম অফ গ্রিড শোটা তৈরি করতে 1,20,00,000 টাকা লেগেছে। 8 एपिसोड में हर एपिसोड में 5 राउंड शूट हुए हैं और हर राउंड में 3 लाख रुपए दाव पे लगे हैं। तो टोटल जो पैसा इस गेम शो पे दाव पे लगा है वो 1,20,00,000 रुपए। তার মানে তোমরা ভাবতেই পারো সে ওই জিও কোম্পানিকে ওই শোটা কত টাকায় বেচেছে। এর 2 3 গুণ তো হবেই। মানে জিও হটস্টার এখন চোখ বন্ধ করে এই ইউটিউবারদের টাকা দিচ্ছে তাদের প্ল্যাটফর্মে তাদেরকে নেওয়ার জন্য। জিও হটস্টার একটা স্পার্ক বলে একটা অপশন আছে, সেখানে ঢুকলেই দেখতে পারবে হিন্দি ইউটিউবারে ভরা। পপুলার চেহারা যেমন এলবি যাদব, ফুকরা ইনসান, মুনাভার ফারুকি, জাকির খান, এবং রান্না করে সেই শেফকেও দেখলাম। মানে প্রায় পপুলার মুখগুলোকে কিন্তু তারা অ্যাকোয়ার করে নিয়েছে। মানে সোজা ভাষায় বলতে গেলে ছোটখাটো একটা ইউটিউবই তৈরি করে দিয়েছে। অনেকেই আবার বলতে পারো জিও হটস্টার তো হিন্দি লোকে বেশি দেখে, কিন্তু না ভাই, জিও হটস্টারে কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবথেকে ট্রেন্ডিং এ রয়েছে বেঙ্গলি কিছু সিরিয়ালি, যেখানে অনুরাগের ছোঁয়া, তুতে, লাভবি আজকাল, এইসব সিরিয়ালই কিন্তু সব থেকে বেশি চলছে। এবং বেঙ্গলি ইন্ডাস্ট্রির অনেক মুভিগুলোই কিন্তু এই জিও হটস্টারে রয়েছে,
যেমন টেক্কা, চিনি, রাবণ, রক্তবীজ, মানে পপুলার মুভিগুলো কিন্তু এই জিও হটস্টারে রয়েছে, তোমরা ফ্রিতেই দেখতে পারবে। তার মানে এই জিও হটস্টারে কিন্তু বেঙ্গলি অডিয়েন্সের কোনো কমতি নেই। তাহলে কেন বেঙ্গলি ইউটিউবারদের নেওয়া হলো না এই হটস্টারে? কেন নেবে? কারণ এখানে কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি নেই, এখানে শুধু এই 2 টাকার জেরক্সই করে যাচ্ছে। মানে একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন ইন্ডিয়াস গট ট্যালেন্ট, এই শোটা কপি করেছিল কিলটনির একটা শো দিয়ে, মানে কিলটনির শো দিয়ে কালার জেরক্স করেছে ইন্ডিয়াস গট ট্যালেন্ট, সেটা থেকে 2 টাকার জেরক্স করেছে, সাদা কালো জেরক্স করেছে বেঙ্গলিজ গট ট্যালেন্ট। মানে এইভাবেই চলছে কিন্তু বেঙ্গলি ইউটিউব কমিউনিটি। তারা কিন্তু 2 টাকার জেরক্স করে এদিক ওদিকে সব ধরনের এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে তারা সব ধরনের ভিডিও বানিয়ে যাচ্ছে। তারা নিজেদের কোনো নিজস্ব ক্রিয়েটিভিটি এবং নিজস্ব স্ক্রিপ্টের কোনো কাজ করছে না, আর রোস্টিং এর নামে শুধু চলছে রিয়াকশন। কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ছাড়া, কোনো বৌদিবাজি ভিডিও ছাড়াও যে রোস্টিং ভিডিও বানানো যায়, সেটা জলজান্ত উদাহরণ হলো এসএলএ পয়েন্ট। তার ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ চলে আসে, 8 মিলিয়ন, 9 মিলিয়ন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেরকম ভিউজ চলে আসে। এটাও কিন্তু একটা রোস্টিং চ্যানেল, কিন্তু তারা তাদের ভিডিওতে প্রপার রিসার্চ করে সুন্দর হিউমারের মাধ্যমে ভিডিওটা ক্রিয়েট করে, যেখানে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে না এবং ওই বৌদিবাজি ভিডিও দেখায় না। এর জন্য তো ওয়ার্ল্ডের টপ ইউটিউবারও তার ভিডিও দেখে এবং তার ভিডিওর নিচে কমেন্টও করে। কিন্তু আমাদের এই রোস্টিং কমিউনিটি ওই একটা জিনিসেই পড়ে রয়েছে, তারা নিজেদের কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছে না তাদের ভিডিওর মাধ্যমে। এর জন্যই তো তাদের ভিউজ আস্তে আস্তে নিচেই চলে যাচ্ছে, তারা সেরকম কিছু করে উঠতে পারছে না। একই ভারতের বাংলা ইউটিউবাররা তুলনামূলকভাবে অনেক কম টাকা আয় করে তাদের অ্যাডসেন্সের মাধ্যমে। তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, এগুলো বোঝার জন্য আমাদের ইউটিউবের আয়ের প্রক্রিয়াটা এবং ভারতের বাংলা কন্টেন্টের বাজারের দিকে নজর দিতে হবে। প্রথমত ইউটিউব থেকে আয় মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আসে, যাকে বলা হয় সিপিএম, কস্ট পার মাইল, বা প্রতি 1000 ভিউজের খরচ। ভারতের সিপিএম সাধারণত অনেক কম, বিশেষ করে বাংলা ভাষায় কন্টেন্টের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ ইংরেজি বা হিন্দি কন্টেন্টের তুলনায় বাংলা কন্টেন্টের দর্শকের সংখ্যাও কম এবং দর্শকদের কাছে বিজ্ঞাপন দাতারাও ততটা আকৃষ্ট হয় না, ফলে বিজ্ঞাপনের রেটও কম থাকে। দ্বিতীয়ত বাংলা কন্টেন্টের টার্গেট অডিয়েন্স বেশিরভাগই ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষ। এই অঞ্চলের ক্রয় ক্ষমতা মানে পারচেজিং পাওয়ার উন্নত দেশগুলোর থেকে অনেক কম। বিজ্ঞাপন দাতারা এমন দর্শকের জন্য বেশি টাকা খরচ করতেই চায় না যারা তাদের পণ্য বা পরিষেবা কেনার সম্ভাবনা কম রাখে। তাই বাংলা ইউটিউবারদের প্রতি ভিউয়ারের আয় অনেক সময় $1 কম হয়। আমার চ্যানেলে যদি দেখো এখন তাই 3-4 হাজার ভিউজে $1 হয়ে যায়, কারণ এখন আইপিএল সিজন চলছে, এখানে ভরে ভরে অ্যাড দেয় সেই সব বেটিং অ্যাপগুলো। এর জন্য এখন একটু সিপিএম বেড়ে গেছে, কিন্তু যখনই এই আইপিএল সিজন চলে যাবে তখন তো 8,000 এবং 10,000 ভিউজে মাত্র $1 দেয়। এবং তৃতীয়ত বাংলা কন্টেন্টের বিষয়বস্তু প্রায় স্থানীয় এবং সাধারণ জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত, যেমন রান্না, গল্প এবং স্থানীয় বিনোদন। এই ধরনের কন্টেন্টে বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন কম আসে, কারণ তারা টেকনোলজি, ফ্যাশন এবং লাইফস্টাইলের মতো বড় বাজারের দিকে বেশি ঝোঁকে। ফলে স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিলও বাংলা ইউটিউবারদের অনেক কম হয়। চতুর্থত বাংলা ভাষার দর্শক সংখ্যা সীমিত। পুরো বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় 25 থেকে 30 কোটি, কিন্তু ইউটিউবের সক্রিয় দর্শকের থেকে অনেক কম। তুলনায় ইংরেজি এবং হিন্দি ভাষী কন্টেন্ট বিশ্বব্যাপী বা ভারতের বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, ফলে তাদের ভিউজ এবং আয়ও বেশি। আর এই পারচেজিং পাওয়ার নেই বলেই কোনো বড় ব্র্যান্ড বা এই বেঙ্গলি ইউটিউবারদের এই জিও হটস্টারও অ্যাকোয়ার করে না। যেমন এই ফ্রিকোয়েন্সি তার শো এর মাধ্যমে এক মেজর অডিয়েন্স কিন্তু এই জিও হটস্টারে নিয়ে এসেছে। তার ভিডিওতে 60 লাখ, 18 লাখ, 9 লাখ ভিউজ চলে আসছে, যেখানে কিন্তু তার ইউটিউবের অডিয়েন্সই কিন্তু অনেক এসেছে এখানে। তারা যখন আসে এবং তখন কিন্তু তারা জিও হটস্টারে অনেক কিছু দেখে এবং সেটা দেখার জন্য তারা সাবস্ক্রিপশনও নিয়ে ফেলে। এটাই হচ্ছে জিও হটস্টারের একটা স্ট্র্যাটেজি। সোজা ভাষায় বলতে গেলে এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে মেইনলি রোস্টিং ক্যাটাগরির চ্যানেলগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং বড় বড় ইউটিউবাররাও কিন্তু তাদের কন্টেন্ট চেঞ্জ করে দিচ্ছে। যেখানে ইন্ডিয়ার সব থেকে বড় রোস্টিং চ্যানেল ক্যারি মিনাটি, সেই চ্যানেলেরও কিন্তু ভিডিও টপিক পুরোপুরি পাল্টে দিয়েছে। মানে এখন তারা বড় বড় ইউটিউবারদের প্যারোডি ভিডিও বানাচ্ছে এবং বঙ্গায় তো কিছু মাস ধরে তার চ্যানেলে একটু এক্সপেরিমেন্ট করছে, মানে একটু ভিন্ন ধরনের ভিডিও আপলোড করছে। যেমন কদিন আগে একটা হরর কমেডি শর্ট ফিল্ম আপলোড করেছিল নেশার ভূত, এই ভিডিওটা কিন্তু ভালোই চলেছে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই রোস্টিং ক্যাটাগরি চ্যানেলগুলো উদাও হওয়া নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।